এই মুহূর্তে সবচেয়ে কাকে বেশি মনে পড়ে? আপন পরিবারের ভিতরে কারে বেশি মনে পড়ছে আপনার এই মুহূর্তে? কাউরি মনে পড়ছে না? ভুলে গেলেন সবাই? এই 18 বছরের ইতিহাস ভুলে গেলেন আপনি? মায়ের মনে পড়তেছে, ওটাই দিয়ে দেবেন তাকে, মাইকে মিস করছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আজ মনে পড়ছে না সেই মায়ের কথা? ছোট্ট থেকে যে বাবা হাঁটি হাঁটি পা পা করে তোমাকে কান্দে করে নিয়ে হাট বাজার এবং পাড়া মহল্লায় ঘুরে বেড়াতো, আজ মনে পড়ছে না সেই বাবার কথা? যেই মা নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, তোমার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আজ মনে পড়ছে না সেই মায়ের কথা? যেই বাবা অক্লান্ত পরিশ্রম করছে সন্তানকে মানুষের মতো মানুষ করার আশায় আর সন্তানের মুখে একটু হাসি ফুটানোর আশায়, আজ মনে পড়ছে না সেই বাবার কথা? এর কারণ একটাই, সেই বাবার মা নাকি তার ভালোবাসার মানুষের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। ওহে সন্তান, আজ 20 বছরের ভালোবাসা তোমার কাছে পথের কাঁটা মনে হলো। 20 বছরের ভালোবাসা তুমি এক নিমিষেই ভুলে গেলে। হয়তো তোমার বাবা মা তোমার ভালোবাসাটা মেনে নিতে চায়নি, কিন্তু কি কারণে মেনে নিতে চায়নি সেটা তুমিও বুঝবা। যেদিন তোমার কোল জুড়ে একটা সন্তান আসবে, তুমি যেদিন মা হবা, সেদিন তুমি আপনা আপনিই বুঝতে পারবা। একটা কথা ভুলে যেও না, বাবা মা কখনোই সন্তানের খারাপটা চায় না। আজ ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে তোমার কারোর কথা মনে পড়ছে না, কাউকেই মিস করছো না। মিডিয়ার সামনে যদি তুমি বলতে যে আমি আমার বাবা মাকে খুব মিস করছি, তাহলে মহাভারত অশুদ্ধ হতো না। হয়তো তোমাদের ভালোবাসাটা তারা মেনে নিতে চায়নি, কারণ তাদেরও অনেক স্বপ্ন অনেক আশা ছিল তোমাকে নিয়ে। আর তুমি এটা এখন বুঝতে পারবা না, বুঝবা সেদিন, যেদিন তুমিও তাদের জায়গায় যাইবা। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, যেদিন তোমার এই ভালোবাসা জানালা দিয়ে পালাবে, সেদিন তোমার মনে পড়বে ওই হতভাগা মা আর বাবার কথা। ভাই এখন আবেগে কাজ করতেছে, বিবেকে কাজ করতেছে না। কয়দিন যাবার দেন, তখন ঠিকই বুঝতে পারবে।